সুহাদা কারবালা, মহরমের চাঁদ উঠেছে আকাশের মাঝে। ইমামগণের, মুসলমানের হৃদয় বাজক ঘটনা। আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, কলিজার টুকরা, নয়নমণি ইমাম হুসাইন আলাইহিস সালাম ৭২ জনকে নিয়ে শাহাদাত বরণ করেন এই দারুণ কারবালা। পানি ছিল ফোরাত নদীতে, পানি দিল না ইয়াজিদে। এই মহরম মাসে হৃদয় বাজক ঘটনা। কুলে ছিল আজগর আমার দুধেরই শিশু, পানি না পিলাইল কাপির, মারিল তীরের গা। এই হৃদয় বাজক ঘটনা নবীজির নাতি ইমাম হাসান এবং হুসেনের এই খায়রুন শহীদের কাহিনী শুনে যার মন খাদে না, সে কোনোদিন জান্নাত পাবে না। মুমিনগণের কলবে আখলে বয়াতের অনুসারীরা যারাই আছেন, আখলে বয়াত অনুসরণ না করলে জান্নাত পাবে না রে ভাই। এই জান্নাত কত কষ্টর বিনিময়ে এসেছে সবাই তো জানেন। এই শাহেদে কারবালা, এই সুহাদা কারবালা নাম শুনলে পশম দাঁড়িয়ে যায়। এই কারবালাতে আমার ইমাম হুসাইন আলাইহিস সালাম শহীদ হয়ে গেছেন। এবং এই মহরমের চাঁদ, এই চাঁদের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিনে সবাইকে নাজাত করে দিতে পারেন। কারণ আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ইমাম হুসাইন আলাইহিস সালাম এই মহরম মাসে উনার শহীদ করে ইয়াজিদ বাহিনী। কিন্তু এই পানি আমাদের প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির দেওয়া পানি আমার নবীর বংশকে পানি দিল না দারুণ ইয়াজিদে। এই ইয়াজিদে এমনভাবে হত্যা করেছে আমার ইমাম সাহেব, সবকে যেভাবে হত্যা করেছে হৃদয়বাদক ঘটনা। এই কোনো মুমিন মুসলমানের ভিতরে যদি ইমাম হুসাইন আলাইহিস সালামের তরুণ কাহিনী শুনে মনে হয় না সে যে কান্না ধরে রাখতে পারবে। গম এমন একটা জিনিস, আল্লাহ পাক রব্বুল আলামিনে বলছেন আমাদের নাতির জন্য এবং আখলে বয়াতের জন্য যে বেশি বেশি করে কাঁদবে আমি তাদেরকে বিনা হিসাবে বেচতে নিয়ে যাব। ইয়ে পাক রব্বুল আলামিন এই মহরম মাসটা সবাইকে করার তৌফিক দান করেন, বড় বেশি বেশি করে ইবাদত করতে গম করার জন্য। যারা গম করে আল্লাহ পাক রব্বুল আলামিনে বারে বারে বলছেন আখলে বয়াতের অনুসরণে গম করো। গম বেশি বেশি করে করার তৌফিক যেন সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিনে দেন। মহরমের চাঁদ, এই চাঁদে আল্লাহ পাক রব্বুল আলামিনে অনেক অনেক ঘটনা ঘটেছে এই মহরমের চাঁদের মাঝে। এই চাঁদ বহুত গুরুত্বপূর্ণ এই মাস, এই মাসের তরুণ কাহিনী। এই কাহিনী কোনো দিনও কেউ মুছে ফেলতে পারবে না। আমাদের দিনের নবীর আখলে বয়াতের সব শহীদ হয়ে গেছে এই দারুণ কারবালা। এই জন্যই বলে এই কারবালাতে কোন বিধিয়ে নাম রেখেছিল, এই যে কারবালা, এই কারবালার নামটা কোন বিধিয়ে রেখেছিল, এই যে দারুণ কারবালা। এই কারবালার কাহিনী যারা শুনে তারা অনেক চমৎকার হৃদয় বাদক ঘটনা। এই ভিতরে কোনো মুমিন ব্যক্তি কান্না ধরে রাখতে পারবে না। কারণ এই পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা এই মাসে অনেক অনেক নিয়ামত এবং বরকত দিয়েছেন। তাই বলি ও গম করো রে করো নিরঞ্জনে, গম করো বেশি বেশি করে আল্লাহকে ডাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সবাইকে ডাকার তৌফিক দেন এবং গম করার তৌফিক দেন। আমিন।